ব্যাংকের বা অন্যান্য যে ঋণ আছে এমন প্রার্থীর শতকরা হার ও সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে 2024 ষষ্ঠ নির্বাচনে দ্বিতীয় ধাপে 235 জন এমন প্রার্থী রয়েছেন যাদের ব্যাংকে বা অন্যান্য ঋণ রয়েছে। ভাইস চেয়ারম্যানদের ক্ষেত্রে এই সংখ্যা 167, নারী ভাইস চেয়ারম্যানদের ক্ষেত্রে এই সংখ্যা হচ্ছে 60 জন। যে তালিকা করেছি অস্থাবর সম্পদের ভিত্তিতে যাদের সবচেয়ে বেশি অস্থাবর সম্পদ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে নোয়াখালীর সেনবাগের চেয়ারম্যান পদপ্রার্থী SM জাহাঙ্গীর আলম মানিক, তিনি এই তালিকার সবার উপরে আছেন। 84 কোটি 76 লাখ টাকা তার মোট অস্থাবর সম্পদ। এরপরে ঢাকার ধামরাইয়ের চেয়ারম্যান পদপ্রার্থী সুধীর চৌধুরী, তিনি 35.5 কোটি টাকার একটু বেশি তার অস্থাবর সম্পদের মূল্য। 3 নম্বরে শরীয়তপুরের জাজিরার মোহাম্মদ ইদ্রিস ফরাজি, তার 22 কোটি 87 লাখ টাকা অস্থাবর সম্পদের মালিক তিনি। এবং ঝালকাঠি সদরের মোহাম্মদ নুরুল আমিন খান, চেয়ারম্যান পদপ্রার্থী, তিনি 22 কোটি 62 লাখ টাকার অস্থাবর সম্পদের মালিক। এরপরেও আপনারা দেখতে পাচ্ছেন তালিকায় অনেকে রয়েছে এবং আমি যিনি 20তম তারটি একটু বলতে চাই। ময়মনসিংহ সদরের চেয়ারম্যান পদপ্রার্থী হোসাইন নূর মোহাম্মদ, তার মোট অস্থাবর সম্পদ 4.88 কোটি টাকা। আমরা এক নজরে যদি স্থাবর সম্পদের দিকে তাকাই, আমরা দেখতে পাবো যে এই নির্বাচনে কমপক্ষে 568 জন এমন প্রার্থী রয়েছেন যাদের কমপক্ষে 1 একর বা তার চেয়ে বেশি জমি রয়েছে। সেটা যদি আমরা শতকরা হার চিন্তা করি সেটি হবে 31.36%। এবং দালানের কথা যদি আমরা বলি, বাণিজ্যিক বা আবাসিক, সেটি রয়েছে 27.61% প্রার্থীর। বাড়ি এবং অ্যাপার্টমেন্ট আছে 32.80% প্রার্থীর, এবং খামার বা বাগান আছে এমন প্রার্থীর হার হচ্ছে 4.86%। ব্যবসায়িক স্বার্থ এবং সংশ্লিষ্টতার ব্যাপারটা আমরা আসলে দেখার চেষ্টা করেছিলাম এবার হলফনামা বিশ্লেষণে। আমরা দেখেছি যে 13.59% প্রার্থীরই কোনো না কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে। এর মধ্যে আমরা যদি পদ অনুযায়ী জিনিসটি দেখার চেষ্টা করি, সেখানে দেখতে পাচ্ছি যে 21.29% চেয়ারম্যান পদপ্রার্থীর ব্যবসায়িক সংশ্লিষ্টতা রয়েছে। ভাইস চেয়ারম্যানদের ক্ষেত্রে সেটা 13.85%, নারী ভাইস চেয়ারম্যানদের ক্ষেত্রে সেটি 3.86%। এবং আমরা এই যে তথ্যটি দেখছি সেটি শুধুমাত্র এই দ্বিতীয় ধাপের নির্বাচন না, আমরা প্রথম এবং দ্বিতীয় ধাপের দুটি ধাপের সকল হলফনামা আমরা একসঙ্গে করে সেটি দেখে এই বিশ্লেষণটি করা হয়েছে। আমরা পরবর্তীতে যেটা দেখার চেষ্টা করেছি যে আসলে এই যে ব্যবসায়িক প্রতিষ্ঠান, কোন ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে আসলে সংশ্লিষ্টতাটা বেশি রয়েছে। আমরা দেখছি যে 42.60% প্রার্থীর ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতাটা তারা স্পেসিফিক করে উল্লেখ করেননি। আমরা আসলে তাদের এই কোন ধরনের ব্যবসার সঙ্গে তারা জড়িত সেটা তাদের হলফনামা থেকে পাইনি। বিবিধ ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত 18.76% প্রার্থী, নির্মাণ শিল্পের সঙ্গে জড়িত 8.28% প্রার্থী, কৃষি বা এই ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত 5.72% প্রার্থী। আমরা ব্যবসায়ী প্রার্থীদের আয়ের প্রধান উৎস দেখার চেষ্টা করেছি। আমরা এখন থেকে আবার ফিরে যাচ্ছি যে দ্বিতীয় ধাপের নির্বাচনে আমরা যেসব প্রার্থীদের হলফনামা দেখেছি সেখানে আমরা দেখছি যে ব্যবসায়ী প্রার্থীদের প্রধান যে আয়ের উৎস সেটা ব্যবসায়ী, সেটা হচ্ছে 75.14% আয় ব্যবসায়ী প্রার্থীদের আসে ব্যবসা থেকে। পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি 10.46% প্রার্থী তাদের আয়ের উৎস মানে স্পষ্ট করেননি আর কি। আমরা দেখছি যে গৃহিণী বা গৃহস্থালী, এটিকে পেশা হিসেবে দেখানো প্রার্থীদের আয়ের প্রধান উৎস। আমরা দেখছি যে গৃহিণী বা গৃহস্থালীকে পেশা হিসেবে দেখানো প্রার্থীদের 14.5% আয় আসে ব্যবসা থেকে। কৃষি থেকে আয় আসে 16%, আয় নেই প্রায় 11%, এবং সবচেয়ে বড় যে অংশ 47% নিজেদের আয়ের কোনো স্বীকৃত উৎস দেখাননি। 4% প্রার্থী রয়েছেন চেয়ারম্যানদের মধ্যে যাদের কমপক্ষে 3টি দালান বা অ্যাপার্টমেন্ট আছে। ভাইস চেয়ারম্যানদের মধ্যে 1.2% 3টি দালান বা অ্যাপার্টমেন্ট আছে। নারী ভাইস চেয়ারম্যানদের ক্ষেত্রে এই হার হচ্ছে 1%-এরও কম।